সে কিস্তি দেবে না গাড়ি আরোগ্য করবে। এই গাড়িটা কাজ করতে তার ন্যূনতম 6 লাখ টাকা লাগবে। আপনি এই দল সেই দল সেই যেই দলে আসুক, সব অত্যাচারী পরিবহনের উপরই। আমি মূলত বাসা থেকে দৌড়াই আসছি, আমাদের কোম্পানিতে চলে এই গাড়িটা আমি আইসা দিয়ে যে আগুন মোটামুটি ওরা এরকম নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এটা মানে আমরা বলতে পারতেছি না কিভাবে, মানে বুঝলাম। ড্রাইভার বলতেছে পিছন থেকে আগুন লাগছে, অল্প সময় হইতে আগুনটা সামনে দিকে চলে গেছে। আমরা তো ভাই প্রত্যক্ষদর্শী না, যা তারপরেও আমাদের কোম্পানি গাড়ি বেঁধে আমার নিজেরও গাড়ি আছে, সেই সুবাদে দৌড়ে আসলাম আর কি। এখানে আপনাদের গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে, এখন আপনারা কি করবেন? আমাদের ক্ষয়ক্ষতি গভর্নমেন্ট কি কখন আমাদের ক্ষয়ক্ষতি বহন করে? আমাদের শত শত গাড়ি পড়তেছে, কোনো 10 টাকা আমাদের দেয়? কেউ 10 টাকা দেয় না। আর যত অত্যাচার গাড়ির উপরই, পরিবহনের উপরই। আমরা ভাই অনেক দেশের সবচেয়ে পাড়ার বলি হয়ে গেছি আমরা এখন, এটা বলা বললো। এই যে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা সবসময়। আপনি এই দল সেই দল সেই যেই দলে আসুক, সব অত্যাচারী পরিবহনের উপরই। এটা আমরা কোনোভাবে উঠতে পারতেছি না ভাই। আমাদের কি মন মানসিকতা চেঞ্জ হচ্ছে না? আমরা মানুষের চেঞ্জ হচ্ছে না, তাও বলতে পারতেছি না। যার সম্পদটা পড়ে গেছে, সেই ইনস্ট্রুমেন্টের গাড়ি, সে কিস্তি দেবে না গাড়ি আরোগ্য করবে। এই গাড়িটা কাজ করতে তার ন্যূনতম 6 লাখ টাকা লাগবে, সর্বন্যূনতম। অল বডি ফালা এসে কাজ করতে হবে। তারপর আছে আনুষঙ্গিক ইঞ্জিন তো শেষ, ব্যাটারি শেষ। তাহলে এই গাড়িটা কাজ করে সে মানে সংসার চালাবে না গাড়ি কাজ করাবে? কে দেবে 10 টাকা? কেউ 10 টাকা দেবে না। বড় বড় কথা সবাই বলে ভাই, আমরা একবারে অসহায় গেলাম এখন। দর্শক, মহাখালীতে চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি, দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে কিন্তু বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আমরা দেখানোর চেষ্টা করছি বাসটির সামনে থেকে। ঠিক যে বাসটি আমরা দেখতে পাচ্ছি, বাসটি থেকে কিন্তু কিছুক্ষণ আগে বাসটির আগুন নিয়ন্ত্রণের কাজ কিন্তু চলমান অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছি বাসটি থেকে কিন্তু এখনো ধোঁয়া বের হচ্ছে এবং কিছুক্ষণ আগেই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা সরাসরি রয়েছি ঠিক মহাখালীর সামনে থেকে, এবং সেইখান থেকে যে বাসটি রয়েছে বৈশাখী নামের একটি বাস, যে বাসটি অগ্নিকাণ্ডের শিকার হয়েছে কিছুক্ষণ আগে। আমরা দেখতে পাচ্ছি এখানে বাসটি চলন্ত অবস্থায় ছিল, অর্থাৎ বাসের যারা যাত্রী ছিলেন তারা কিন্তু চলন্ত অবস্থায় ছিলেন। এবং সেই বাসটি এবং সেই বাসটি থেকে আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ধোঁয়া বের হতে দেখছি আমরা। বাসটির আগুন কিন্তু পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি। কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে বাসটি কিন্তু নিয়ন্ত্রণে পুরোপুরি যে ধোঁয়া কিন্তু এখনো দেখতে পাচ্ছি, বাসটি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।